হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি জানি জানি আপনি সব পরিকল্পনাই করে রেখেছেন, কিন্তু আপনি এই ভক্তের কি করবেন? যদি আপনার কেউ কখনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি আর নিজেকে আটকাতে পারি না। তাহলে আপনাকে এখান থেকে দূরে চলে যেতে হবে হনুমান। আপনার যদি এই আদেশ হয় তাহলে আমি চলে যাচ্ছি আপনার থেকে দূরে, কিন্তু মনে রাখবেন, যদি ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে এই সেবকের প্রয়োজন পড়ে তাহলে দ্বিধা করবেন না, অবশ্যই ডেকে পাঠাবেন। যে মনের মধ্যে থাকে তাকে কি রাখতে হয়? আচ্ছা প্রভু, এবার তবে আসি। আসছি ভ্রাতা বলরাম। দাঁড়ান হনুমান, আপনি কিছু ভুলে যাচ্ছেন। আমি কি ভুলে যাচ্ছি? আপনি ছোট হয়ে এসেছিলেন। যদি এই রূপে বাইরে বেরোন তাহলে মা। কি হলো বলরাম, তুমি ডাকলে? প্রভু, আমি এখান থেকে যাওয়ার আগে আপনাকে আমি আরো একটা কথা বলতে চাই। আপনার আরো এক ভক্ত আছেন যিনি আপনার দর্শন পেতে চান, কিন্তু উনি এখানে আসতে পারবেন না। আপনি তো জানেন, উনি এখানে এলে সবাই ওনাকে ভয় পাবে, কারণ এই ব্রহ্মাণ্ডের সবাই ওনাকে খুব ভয় পায়। উনি মা যশোদার সামনে এসে আপনার দর্শন করতে পারবেন না, কিন্তু উনি আপনার দর্শন পেতে উতলা হয়ে আছেন প্রভু। এবার আপনি ভাবুন কিভাবে ওনাকে দর্শন দেবেন। আমি তাহলে এখন আসি প্রভু। জয় শ্রীরাম। যশোদা মাকে তো আমি সামলে নিলাম, কিন্তু বজরং বলি তোমায় কাকে সামলানোর কথা বলছিলেন বলো? উনি এখানে না আসতে পারলে তুমি কিভাবে দেখা করবে? উনি আসতে না পারলে আমাকেই যেতে হবে দাদা। তুমি তুমি যাবে? সে কে বলো তো? সত্যি করে বলো, ওই বালককে নিয়ে কি করেছো? কোথায় রেখেছো ওকে? ওনাকে ছেড়ে দাও, ওনার কিচ্ছু মনে নেই। এর না হলেও তোমার তো মনে আছে ছোট বোন। এমন তো হতেই পারে না যে পুত্র জন্মালো আর লুপ্ত হয়ে গেল, তার জায়গায় কন্যা চলে এলো। কি হলো? তুমি তো মহাবলী, মহাপরাক্রমী কংস। সহস্র সৈন্যদের আমাদের পাহারা দেওয়ার জন্য রেখেছো, তাহলে গিয়ে তোমার ওই সশস্ত্র সৈন্যদের জিজ্ঞাসা করো যে তোমার কাল হয়ে জন্ম নিয়েছে যে আমার পুত্র কোথায় গেল। তাহলে তুমি বিশ্বাস করো তোমার পুত্র মায়াবী কংসের কাল হবে? এই বদ্ধ কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছে মানেই সে কংসের কাল হতে পারবে। এটা সম্ভব? তুমি জানো বোন, আমি তোমায় এখনো কেন বাঁচিয়ে রেখেছি? যাতে তোমারই চোখের সামনে তোমার অষ্টম পুত্রকে হত্যা করতে পারি আমি। চিন্তা করো না বোন, আমি ওকে তোমার সম্মুখে নিয়ে আসব, জীবিত অথবা মৃত।
চাই না সেটাই করতে আমায় তুমি বাধ্য করে দিলে বোন। এই নিষ্ঠুর কি করতে চায়? অক্রুর, ওকে বলো আমি ওর সাথে দেখা করতে চাই। কাকে মহারাজ? সেই একজনই মহামায়াবী, মহাচতুর পুতনা। পুতনা, আর্যই, এই নাম আমি শুনেছি। যেখানে যায় সেখানে কারোর সন্তান বাঁচে না। যার নাম কল্পনা করলেও সবাই ভয়ভীত হয়ে যায়। এই সেই অসুরিনী যার উপস্থিতিতে পুত্র জন্মায় না, সেই পুতনা। ঈশ্বর করুন যশোদার নন্দ আমাদের সন্তানকে সবার দৃষ্টি থেকে দূরে রাখতে পারে, সুরক্ষিত রাখে, বিশেষ করে পুতনার কুদৃষ্টি থেকে। সোনা ঘুমোলে কি সুন্দর দেখায় না আর্য? আমার সোনা নিজের মায়ের কথা কত ভাবে। অন্যান্য শিশুরা সারা রাত নিজের মাদের জাগিয়ে রাখে, কাঁদতে থাকে, কিন্তু আমার সোনা জানে যে আজ ওর মা খুব ক্লান্ত, তাই দেখো না কেমন শান্তিতে ঘুমোচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি আমাদের পুত্রকে কুলগুরুর কাছে নিয়ে যাব। হ্যাঁ আর্য, আর নামকরণের পর নামকরণের অনুষ্ঠানও তো হবে, তাই না? তোমার এই বিভৎস রূপ দেখে ওই বালক ভয়ই প্রাণ ত্যাগ করে দেবে। আদেশ করুন। দেবতারা দৈববাণী করেছিল এক এমন বালক জন্ম নেবে যে আমার কাল হবে। সেই বালকের জন্ম হয়ে গেছে পুতনা। আমাদের এবার জানতে হবে সেই বালক কোথায় আছে। মথুরার আশেপাশে যে কজন বালকের নামকরণ হচ্ছে খবর নাও। আমার ওই বালককে চাই, জীবিত অথবা মৃত। যেখানে থাকে পুতনা সেখানে বাঁচে না পুত। কার্য অবশ্যই সফল হবে।